হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো যে আমরা আমাদের কিছু ফটো করতে পারি, মানে চলন্ত ফটো, যেটাকে বলা হয় চলন্ত ফটো। যে একেবারে জেপিজি ইমেজ এসে আপনাকে একটা চলন্ত একটা ফটো তৈরি করতে পারে। যেমন আমরা এর আগে যখন অনেক আগে যখন ফোন ব্যবহার করছি, যেমন মনে করেন স্প্রিন্ট, এরপরে ধরেন যে ফোন গেলার, তো তখন হয়তো স্মার্টফোন ছিল না, তখন কিন্তু তখন ভিডিও ফোন ছিল। তখন ফোনে কিন্তু পিকচার রাখতাম, এবং পিকচারটা অনেক পিকচারগুলো ছিল চলন্ত পিকচার। একটা পিকচারের পরে যখন ভিউ করবেন, ভিউ করার পরে দেখবেন বিভিন্ন রকম পিকচার যা আসছে, তখন এটা অনেক ভালো লাগতো। মনে হয়তো যে কীভাবে এটা করে, যদি আমরা করতে পারতাম। তো বন্ধুরা, আজকে সেই বিষয়টি নিয়ে কথা হবে। বন্ধুরা, আজকে স্মার্ট যুগ এসে এসব কোনো সমস্যায় না। আপনি আপনি এইসব গেলা যে একটা অ্যাপসের মাধ্যম দিয়ে আপনি তৈরি করতে পারেন। ওকে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাই নেবেন। সেটা হলো, আপনাকে দেখাইছে আপনি একটা অ্যাপসটি আপনি নামাই নেবেন। সেটা হলো গিভ মেকার গিভ। একটা অ্যাপস আছে, আপনি যদি গুগলে সার্চ দেন, আপনি অবশ্যই গুগলে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন আপনি পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি শুধু লিখবেন এখানে গিভ মেকার। এই গিভ মেকার সার্চ যখনই দিবেন, তখনই কিন্তু আপনার এই অপশনটি চলে আসবে। আপনি ঠিক 4 নাম্বারের যে গিভ মেকার গিভ এডিটর এটা আছে, আপনি এইটা শুধু আপনি ইনস্টল করে দেবেন। আমার ইনস্টল করা আছে, বাস আমি ইনস্টল করলাম, আমরা শুধু সিম্পলি ওপেনে চলে গেলাম। ওকে বন্ধুরা, এটা আমি ওপেন হচ্ছে। ওকে, এটা ওপেন হচ্ছে। এখন অ্যাড দিচ্ছি, আমি নেট কানেক্ট করে দিই, তাহলে একটু বেশি ভালো হবে। ওকে, আমি ডাটা কানেক্ট বন্ধ করে দিলাম, কারণ ডাটা কানেক্ট বন্ধ করলে অ্যাড আসবে না। ওকে, ঠিক আছে। আমি এমন একটা ইন্টারফেস আসবে, অথবা ইনস্টল করার সময় কিছু অ্যালাউ হবে, আপনি অ্যালাউটা করে দিবেন। করে দেওয়ার পরে এমন ইন্টারফেস আসবে, ইউর গিফট। আপনি এখানে শুধু প্লাস যে সিনোটা আছে, আপনি সেই প্লাস সিনোর উপর একটা টিপ দিবেন। ওকে, এখানে এবার ক্যামেরা, ফ্রম ভিডিও, ফ্রম ইমেজ, ফ্রম রেকর্ডিং স্ক্রিন, আরও অনেক অপশন আসবে। আপনি এখানে আপনি যদি চান ফ্রম ইমেজ, আপনি ফ্রম ইমেজ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারিতে গিয়ে আপনার যে ইমেজ আছে সেই ইমেজ গ্যালারি দিয়ে আপনি একটা বানাতে পারেন। আমি বানালাম এই 4টা ইমেজ দিয়ে। আপনি এখানে কিন্তু 150টা পর্যন্ত ইমেজ দিয়ে আপনি একটা গিফট তৈরি করতে পারেন। অনেক ফটো, 150টা ফটো মতো দিতে পারবেন। এটা নেক্সট। ওকে, দেখেন এখানে কিন্তু এবার সেটা শুরু হয়ে গেল। এখানে এটা শুরু হয়ে গেল। আমি কিন্তু এটা দেখেন অনেক স্পিড হয়ে গেছে। আমি যদি এটার স্পিড একটু কমাই দিই, আমি কিন্তু এখানে দেখেন নিচের অংশে এসে এই টাইম যে অংশটা আছে, এই যে এই স্পিডটা আমি একদম কমাই দিলাম। দেখেন এখন একটু আস্তে আস্তে যাচ্ছে। যখন আমি এটা বাড়াই দেবো, দেখেন কি স্পিডে যাবে। যেহেতু এত স্পিডে যদি যায় তাহলে সমস্যা, তাই আমি একটু আস্তে দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি এইভাবে আপনি রাখেন, আপনি আস্তে যাবে। এরপর কিছু অপশন আছে, আপনি এইগুলা প্রয়োগ করতে পারেন। একটু ফর্সা করতে পারবেন, একটু কালো করতে পারবেন, মানে বিভিন্ন রকম স্টাইলটা আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান, আপনি এইগুলা আপনার যেমন পছন্দ আপনি তেমন করতে পারবেন। আচ্ছা, আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। ওকে, এরপর আসেন ফ্রেম। ওকে, আপনি এখানে সব ধরনের ফ্রেম ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু সব ধরনের ফ্রেম ইউজ করতে পারবেন, এবং প্লাস যদি আরও ফ্রেম অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারবেন। এরপর কি আসছে? এরপর এতে আছে হ্যাঁ, এটা আছে টেক্সট। আপনি গিফটের উপর আপনি যে কোনো কিছু আপনি টেক্সট আপনি লিখতে পারবেন। আপনি যা চান আপনি তাই লিখতে পারবেন। ওকে বন্ধুরা, এরপর কি আছে?
এরপর আছে স্টিকার। আপনি যদি গিফট স্টিকার অথবা স্টিকার যেটা আপনি খুশি আপনি অ্যাড করতে পারেন। এখানে দেখেন আপনি যেটা খুশি আপনি সেখানে বসাতে পারবেন, অথবা যদি মনে করেন যে না এখানে আমি বসাবো না, আপনি না বসাতে পারেন। কিন্তু এখান থেকে দেখেন এখানে আপনি সেটা করতে পারবেন। আপনি আচ্ছা আমি দিলাম না। এরপর আছে ইমেজ। এখানে যদি মনে করেন আপনি আরও কিছু ইমেজ আপনি অ্যাড করবেন, আপনি এখানে ইমেজগুলো অ্যাড করতে পারবেন। আর এটা আপনি এটা হলো, আমি এটা এখন সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার সময় আমি হাই রেজলিউশন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, এখন এটা সেভ হচ্ছে। আর এটা আপনি ফেসবুকে বলেন, আপনার ইমোতে বলেন, আপনার টুইটারে বলেন, আপনি যেটাখানে খুশি আপনি সেখানে প্রোফাইল করে দেবেন। কিন্তু যখনই প্রোফাইলটা দেখবেন যে এটা অটোমেটিক আপনার ওই প্রোফাইলের ফটো অটোমেটিক সে চলন্ত অবস্থায় থাকবে। আপনি ইমো ব্যবহার করবেন, ইমোতে আপনি প্রোফাইল দেবেন, ইমোতে প্রোফাইলটা আপনার এভাবে যেমন দেখলেন আপনি এভাবেই আপনি চলন্ত করতে পারেন। এবার আমার গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে দেখলাম যে ভিডিও এখানে দেখেন এখান থেকে দেখেন একটা ভিডিও কিন্তু চলবে। এই দেখেন আপনার এই ভিডিওটা অলরেডি চলতেছে। বন্ধুরা, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাই বাই টাটা।